আসসালামাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব, ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়টিকে সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করা হলেও আদতে তা দীর্ঘমেয়াদে ভোগান্তিতে ফেলেছে বাংলাদেশিদের। 6 মাস অতিবাহিত হলেও এখনও ভিসা চালু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভিসা বন্ধের পর থেকে ওমানে ক্রমশই বাংলাদেশিদের যাতায়াত কমে যাচ্ছে। এমনকি বিমানবন্দরে যাত্রী চলাচলের যে তালিকা ওমান দিয়েছে, সেখানে বাংলাদেশিদের চেয়ে এখন অনেক বেশি উপস্থিতি ভারত ও পাকিস্তানের নাগরিকদের। এই বিষয়টি তুলে ধরতেই সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রবাসীদের একদল প্রতিনিধি। আলাপকালে রাষ্ট্রপতি ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে ইতিবাচক আশ্বাস দেন। তবে তিনি বলেন, ওমান যে সব রকমের ভিসায় বন্ধ করে রেখেছে সেটা তার জানা ছিল না। এরপর দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার আদেশ দেবেন বলে তিনি জানান। তবে ভিসা চালু হবে কিনা বা হলেও ঠিক কবে নাগাদ চালু হবে তা পুরোপুরি নির্ভর করে ওমান সরকারের সিদ্ধান্তের উপর। অথচ ওমান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট এবং সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে যে ধরনের আভাস পাওয়া গিয়েছে তাতে অনুমান করা যায় বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বড় কারণ হলো ওমানে বাংলাদেশিদের বেকারত্বের হার। এতে রয়েছে আরও অপরাধ প্রবণতাও দিনকে দিন। তাই নতুন করে দেশটিতে বাংলাদেশিদের প্রবেশ করার বিষয়টিকে বোঝা হিসেবেই বিবেচনা করছে ওমান সরকার। এত কিছুর পরেও দেশটিতে থাকা প্রবাসীরা চাইছেন ভিসা সম্পূর্ণ চালু হোক বা না হোক, অন্তত ফ্যামিলি ভিসাটা যেন খুলে দেওয়া হয়। এজন্য যাতে ফ্যামিলি ভিসাটা আপাতত খুলে দেওয়া হয়, এজন্য রাষ্ট্রপতির কাছে আহ্বান জানানো হয়েছে। এবং ফ্যামিলি ভিসার সঙ্গে সঙ্গে ওমানের কাজের ভিসা, ভিজিট ভিসা সহ যে সকল ক্যাটাগরিতে বাংলাদেশিরা ওমানে প্রবেশ করত, ওই সকল ভিসার ক্যাটাগরি যেন অতি শীঘ্রই চালু করা হয়। এমনকি রাষ্ট্রপতি আশ্বস্ত জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অতি দ্রুতই যোগাযোগ করা হবে এবং ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে বলেও রাষ্ট্রপতি জানিয়েছেন।